ওয়েলকাম টু গ্রিন বিল্ডিং। আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস পিঙ্কু। আজকের লেকচারে আলোচনা করতে যাচ্ছি অ্যাবাউট দ্য বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট 1। এখানে 12টি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। So before starting this lecture, please subscribe my channel and share it to your friends. Number 1, ম্যাক্সিমাম ফেস ফল অফ কনক্রিট হচ্ছে 1.5 মিটার। অর্থাৎ আমরা ঢালাইয়ের সময় যে কনক্রিট আমরা প্লেসমেন্ট করি সেটা সর্বোচ্চ 1.5 মিটার বা 150 সেন্টিমিটার অর 5 ফিট ম্যাক্সিমাম এত উপর থেকে ঢালতে পারবে। সাধারণত 2 থেকে 3 ফিট এর মধ্যে ঢাললে সবচেয়ে ভালো, কারণ আইএস কোড 456/2000 অনুসারে ম্যাক্সিমাম পারমিশন অফ দ্য ফ্রি ফল অফ কনক্রিট হচ্ছে 1.5 মিটার অথবা 150 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য হাইট অফ এ সিঙ্গেল স্টোরি বিল্ডিং? একটা বিল্ডিংয়ের সিঙ্গেল স্টোরি বিল্ডিংয়ের হাইট হচ্ছে আমরা জানি 10 ফিট। তো এটা 1 স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর 2 স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত 18 থেকে 20 ফিট হয়, বা 5.5 to 6 মিটার। অর্থাৎ সিঙ্গেল স্টোরি বিল্ডিংয়ের ক্ষেত্রে 3 মিটার বা 10 ফিট। আর যদি ডাবল স্টোরি বিল্ডিং হয় তাহলে আপনার এই 18 থেকে 20 ফিট বা 5.5 থেকে 6 মিটার। আর যদি 3 স্টোরি বিল্ডিং হয় তাহলে কত হবে? 30 ফিট বা 9 মিটার। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট? 30 মিনিট। কারণ সিমেন্ট মেশানো এবং এটিকে মানে নর্মাল অবস্থান রাখার জন্য উপর জন্য সিমেন্টের প্রাথমিক সেটিং সময়টা খুব দরকার। হাইড্রেশন বা ওই যে শক্ত হওয়ার প্রক্রিয়া বিলম্বিত করার জন্য প্রাথমিক সেটিং খুব দরকার। তো পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল টাইমটা হচ্ছে 30 মিনিট। ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হলো 10 আওয়ার্স বা 600 মিনিট। এটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম সিমেন্টের। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বার্স ফর এ রেইনফোর্সমেন্ট কলাম? রেইনফোর্সমেন্ট কলামের জন্য, রেক্টেঙ্গুলার কলামের জন্য আমাদের জানি কমপক্ষে 4টা বার আসবে। হোয়াট ইজ দ্য, এটা হলো বিল্ডিং কোড অনুসারে, আমাদের কথা না, এটা বিল্ডিং কোড অনুসারে রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে মিনিমাম 4টা বাসবে এবং মিনিমাম নাম্বার অফ বার হচ্ছে 12 mm। এর নিচে দেওয়া যাবে না। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বার ফর এ সার্কুলার কলাম? সার্কুলার কলামের ক্ষেত্রে বার হচ্ছে 6টা মিনিমাম। দিস অলসো অ্যাকর্ডিং টু বিল্ডিং কোড 6টা দেওয়া যাবে এবং এখানেও মিনিমাম ডায়া হচ্ছে 12 mm। 12 mm নিচে দেওয়া যাবে না। হোয়াট ইজ দ্য মিনিমাম কিউরিং পিরিয়ড ফর কনক্রিট? ইন নর্মাল ওয়েদার কন্ডিশনে এটা হচ্ছে 7 days এবং ফর ড্রাই বা শুষ্ক এবং হট ওয়েদার ইট ইজ 10 days, 10 দিন। এটা হচ্ছে মিনিমাম কিউরিং পিরিয়ড। পানি দিতে হবে নর্মাল ওয়েদারে 7 দিন এবং গরম বা শুষ্ক আবহাওয়াতে 10 দিন। হোয়াট ইজ দ্য রেশিও অফ মোস্ট ইউজড সিমেন্ট কনক্রিট? M10, M15, M20 এবং M25। এখানে এমটা কি? 8 নম্বর। এখানে এমটা কি? এমটা হচ্ছে মিক্সড ডিজাইন, কনক্রিটের মিক্সড ডিজাইন। আর মনে করি 10টা কি? 10টা হচ্ছে যে আমরা যে কিউব টেস্ট করি
150 mm কিউব সাইজ, এটা 150 mm ইন্টু 150 mm। এদের টেস্টেডের 28তম দিনে তার যে শক্তি কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা সংকোচন শক্তি সেটা হচ্ছে 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে M10 হচ্ছে ওই কনক্রিটের 28তম দিনে শক্তি হচ্ছে 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই ক্ষেত্রে কইছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ মোস্ট ইউজড সিমেন্ট কনক্রিট। M10 কনক্রিট হলে তার রেশিওটা হবে 1:3:6। M10 কনক্রিটের ক্ষেত্রে গ্রেডের কনক্রিটের ক্ষেত্রে রেশিও হচ্ছে 1:3:6। 1 হচ্ছে সিমেন্ট, 3 হচ্ছে স্যান্ড এবং 6 হচ্ছে অ্যাগ্রিগেট। আর M10 কনক্রিট কোথায় ব্যবহৃত হয়? M10 কনক্রিট ব্যবহৃত হয় নন স্ট্রাকচারাল পারপাসে। আর M15 কনক্রিট হচ্ছে 1:2:4। এটা হচ্ছে 1 হচ্ছে সিমেন্ট, আর 2 হচ্ছে স্যান্ড এবং 4 হচ্ছে অ্যাগ্রিগেট। এবং এটি ব্যবহৃত হয় যেমন পিসিসি এবং সিলিং ফ্লোরস এরকম, বা নর্মাল গ্রাম অঞ্চলে যে পাথওয়ে আছে রাস্তাঘাটগুলো এগুলোতে ব্যবহৃত হয় M15। পাথওয়ে মানে গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাটগুলো। আর M20 কনক্রিটগুলো সাধারণত আমরা ব্যবহার করি M20 কনক্রিটে সাধারণত আমরা ব্যবহার করি রেনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট ওয়ার্ক লাইক স্ল্যাব, বিম, কলাম, গ্রেড বিম এরকম। এবং M25 কনক্রিট 1:1:2 এটাও সেম, এটাও ব্যবহৃত হয় টিপিক্যাল স্ট্রাকচারাল স্ল্যাব, বিম, কলাম এবং গ্রেড বিম এইসব স্ট্রাকচার ব্যবহৃত হয়। কনক্রিট কভার ফর রেনফোর্সমেন্ট। আমরা কনক্রিট কভারটা কি? কনক্রিট কভারটা হচ্ছে মনে করেন এই যে অংশটা, এটাকে বলে কনক্রিট কভার। অর্থাৎ স্টিল এবং শাটারিং, যে শাটারিং আউটার ফেস অফ দ্য কলাম বা বিম এর যে দূরত্ব সেটা হচ্ছে কভার। এই কভারটা ফুটিংয়ের ক্ষেত্রে হয়। ফুটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এবং সর্বোচ্চ 75 mm, অর্থাৎ 50 to 75 mm, 50 to 75 mm ফুটিংয়ের ক্ষেত্রে। ফর কলামের ক্ষেত্রে 40 to 50 mm ফর কলাম, 40 to 50 mm। প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ অলওয়েজ আমরা 50 ব্যবহার করে থাকি। বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার হচ্ছে সেম 40 to 50 mm। আর স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে আমরা স্ল্যাব যদি ব্যবহার করি, স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে 15 to 20 mm। আর স্টেয়ার হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে 20 to 30 mm। আর স্টেয়ারের ক্ষেত্রে হচ্ছে 15 to 20 mm। এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমাদের ক্লিয়ার কভারগুলো আমরা ব্যবহার করব। এবং 10 নম্বরটা হচ্ছে ওয়েট অফ স্টিল, অর্থাৎ স্টিলের ওজন আমরা কীভাবে নির্ণয় করবো। স্টিলের ওজন নির্ণয় করার 2টা সূত্র আছে, আমরা জানি। স্টিলের ওজন 2টা সূত্র হচ্ছে, একটা হচ্ছে মিটারের জন্য d²/162.2 কেজি, এবং একটা হচ্ছে ফিটের জন্য, প্রতি ফিটে রডের ওজন হচ্ছে d²/532 কেজি। তো এটা আমরা একটা বার করে দেখি। আমরা যদি এখানে বের করে ফেলি,
যদি দেখি এটা যে আমরা ডিটাকে মনে করি 12 mm, তাহলে এখানে সূত্র হবে 12 হোল স্কোয়ার বাই 162.2 সমান 144/162.2। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 0.8878 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে অর্থাৎ 1 মিটার রোডের ওজন হচ্ছে এত কেজি। এইভাবে আমরা যদি 12 মিটার ফুল লেন্থ বার করতে তাহলে 12 দিয়ে পূরণ করবো, শেষ হয়ে যাবে। 12 দিয়ে পূরণ করলেই শেষ হয়ে যাবে, 12 মিটারটা ফুল লেন্থের দৈর্ঘ্য বের হয়ে যাবে। একইভাবে আমরা যদি ফিটের ক্ষেত্রে বার করি তাহলে ডি স্কোয়ার হচ্ছে একই সেম, আমাদের ডি স্কোয়ার ধরি, এটাকে 532 দিয়ে ভাগ করি তাহলে আসবে 144/532 সমান এটার পরিমাণটা আসবে 0.2706 কিলোগ্রাম পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে রডের ওজন হচ্ছে এত কেজি। তাহলে ফুল লেন্থ হচ্ছে আমরা জানি 39.37 ফিট। তাহলে ফুল লেন্থটা কি, অর্থাৎ মাল্টিপ্লাই করলে পরেই আমাদের ফুল লেন্থ দৈর্ঘ্যের ওজনটা বের হয়ে যাবে। এবং নাম্বার 12 হচ্ছে নাম্বার অফ বার্স। নাম্বার অফ বার্স সূত্র কি, লেন্থ অফ অপোজিট সাইড প্লাস স্পেসিং, স্পেসিং সেন্টার টু সেন্টার প্লাস 1। অর্থাৎ আমরা যদি একটা স্ল্যাব কনসিডার করি এরকম, আর এটাকে যদি আমরা LX ভাবি, আর এটা যদি LY হয়, LX যদি হয় 4000 আর LY যদি হয় 5000 mm, তাহলে অর্থাৎ রডটা যদি এরকম হয়, এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স, এটা হচ্ছে 150 সেন্টার টু সেন্টার mm। সেই ক্ষেত্রে আমরা নাম্বার অফ বার্স আমরা যদি LX বরাবর নির্ণয় করি তাহলে কি অপোজিট লেন্থ, LX এর অপোজিট লেন্থ হচ্ছে LY প্লাস স্পেসিং হচ্ছে কত 150 mm প্লাস 1। LY এর মানটা কত, LY এর মান হচ্ছে 5000 প্লাস 150 প্লাস 1, 0 কাটা, এটা কাটলে কত আসবে, এটা কাটলে আসবে 33.33 প্লাস 1, অর্থাৎ 34 নাম্বার, অর্থাৎ এই বরাবর আসবে 34 নাম্বার। আর LY বার করতে চাইলে অপোজিট লেন্থ হচ্ছে LX, অর্থাৎ LX ভাগ 150 প্লাস 1, আর LXটা কত 4000 প্লাস 150 প্লাস 1। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 27.66 প্লাস 1, অর্থাৎ 27 আর 28, এটা তো 29 এর কাছাকাছি, 29 নাম্বার। এরকমভাবে আমরা যে কোনো ছাদের বা ছাদের যে কোনো একটা পোর্শনের নাম্বার অফ বার্স নির্ণয় করতে পারবো। সো আশা করি আপনাদের লেকচারটি ভালো লাগছে, এটা ইনফরমেটিভ ছিল। এরকম অনেকগুলো সিরিজ আসবে বেসিক নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। পার্ট 1 এটা শেষ, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 6, 7, 8 আসবে ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। এবং এটা আমাদের যারা সাইটে কাজ করি এবং এস্টিমেট করি বা বিভিন্ন কাজে এটা খুব কাজে আসে, ডিজাইনের সময় কাজে আসে। সো ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট forget to press the bell icon. Thank you very much.